হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের সকালটা একটা বিশেষ দিন দিয়েই শুরু হলো। গতকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সারা দিন সকাল থেকে বৃষ্টি হয়েই গেছে। সেই জন্য আজকের ওয়েদারটা এত সুন্দর। সকাল থেকে না তো খুব বেশি রোদ দিয়েছে, আর না তো খুব বেশি গরম পড়েছে। সকালটা শুরু হলো এই সুন্দর একটা স্নিগ্ধ হাওয়া দিয়ে। বললাম না আজকে একটা বিশেষ দিন। আজকে হলো জামাই ষষ্ঠী। এইটা আমাদের 5 বছর জামাই ষষ্ঠী। বিয়ে হয়েছে প্রায় 6 বছর হতেই যায়, আর জামাই ষষ্ঠীটা 5 বছরের। চলো আজকে সকালবেলা শুরু করলাম এই জন্যেই এত খুশি খুশি মনে। সকালের যে সমস্ত বাসি কাজগুলো থাকে সেগুলো সেরে নিলাম একে একে। রাত্রিবেলা প্রত্যেক দিন আমি বাসনগুলো মেজেই শুই, কিন্তু কালকে এতটাই পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম, শপিং করতে গেছিলাম, অনেক ঘুরেছি। রাত্রিবেলা আস্তে আস্তে প্রায় 11:30 মতো বেজে গেছিলো। সেই কারণেই রাত্রিবেলা বাসনগুলো আর মেজে শুতে পারিনি। তাই সকালবেলা উঠেই আগে এই কাজগুলো করে নিচ্ছি। সকালের বাসি কাজগুলো সেরে নিই, তাহলে পুজোটা দিয়ে চলে যেতে পারবো। আজকে তো আমার কর্তা মশাইয়ের ছুটি। আজকে তো ওর সারাদিনটাই কোনো ফরমাইশ করাই যাবে না, আজকে তো ওরই দিন। তাই জন্য ওকে শুধু পুজোটা করতে বললাম। আর এদিকে ঘরের সমস্ত কাজ সেরে এসে আমরা তিনজনে আমাদের জামা প্যান্টগুলো বার করে নিলাম। ওরম করতাম আমি, লিপস্টিক পরাচ্ছি না। টিপ পরাবো, সোজা হয়ে দাঁড়াও। লিপস্টিক পরতে হয় না মা, তুমি তো ছোট বাচ্চা, এই জন্য লিপস্টিক পরতে হয় না, জানো? তুমি যখন বড় হয়ে যাবে, বিগ হয়ে যাবে, তখন তোমাকে আমি লিপস্টিক পরাবো, ঠিক আছে? কেমন লাগছে? তোমাকে একটু সাজাবো না? একটু তো সাজতে হবে। একদম মামার বাড়ি যাচ্ছ? খুব সুন্দর লাগছে আমার বাচ্চাকে, খুব বিউটিফুল হয়েছে। হ্যাঁ, পাপার জুতো। তোমার জুতো? তোমার জুতো বাইরে আছে, পড়বে। বাবার জুতোটা পরে নিক। চলো চলো চলো, আমরা বাইরে জুতো পরবো, চলো। হয়েছে হয়েছে, টানো, হয়ে গেছে, টানো, হ্যাঁ হয়ে গেছে। আমাদের আজকে একটু সকাল সকাল বেরোনোরই কথা ছিল, কেননা ওর তো আজকে ছুটি তো নেই। ওখান থেকে সকালবেলা ব্রেকফাস্টটা সেরেই চলে আসবে আবার কাজে। সেই জন্যই ভেবেছিলাম একটু সকালে আসলে তাহলে খাওয়া দাওয়াটা ভালো করে একটু করতে পারতো। যাই হোক, পৌঁছে গেলাম। এখানে দাদা দেখো না কত গাছ লাগিয়ে রেখেছে। আর এই যে জামাটা দেখছো আমার বর পরেছে, এইটাই কালকে কেনা হয়েছিল। আর আমার মেয়ে যেটা পরেছে এইটা ওর পিসি দিয়েছে। খুব সুন্দর না জামাটা? তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমার বাচ্চাকে কেমন লাগছে। যাই হোক, এখানে এবার মা সব কিছু গুছিয়ে রেডি করে দিচ্ছে। 5 রকম ফল, 5 রকম মিষ্টি, আর যেটা মেন সেটা হলো এই দই চিড়ে। সকাল থেকেই একজন শাশুড়ি মা তার জামাইয়ের জন্য উপোস করে বসে থাকে, আর একটা বড় আশা নিয়ে যে কখন তার জামাই আসবে, তাকে একটু প্রাণ ভরে মন ভরে আদর করে যত্ন করে খাওয়াবে, তারপরে শাশুড়ি মা কিছু খাবে। কিন্তু একটা কি জিনিস জানো তো, জামাই ষষ্ঠীতে যে সমস্ত রান্না হয় সেটা নাকি মা খেতে পারবে না। এই নিয়মটা কে বানালো জানি না, তবে এই নিয়মটা আমার তো ব্যক্তিগতভাবে একদমই পছন্দ না। যাই হোক, যখন নিয়ম আছে সেটা তো পালতেই হবে না। তো নিষ্ঠাভাবে মা সেটাই করে, সারাদিন নিরামিষ ওই ফল টল খেয়েই থাকে। যাই হোক, সকালবেলা যখন আসলো তখন ওকে একটু দইয়ের ফোঁটা দিল, আশীর্বাদ করলো, আর এই দই চিড়েটা খাওয়ালো। এটাও দেখো কত যত্ন করে একটু হাওয়াও দিচ্ছে। আর মায়ের জন্য কেনা হয়েছিল 2টো শাড়ি আর একটু ড্রাই ফ্রুট। আমার মায়ের 2 জামাই, কিন্তু 2 জামাইয়েরই এমন কাজ যে কেউই ঠিকমতো সময় দিতে পারে না। ছোট জামাই তো আসতেই পারেনি, কেননা সে কাজের জন্য একটু বাইরে চলে গেছে। আর আমার বর মানে বড় জামাই, সে এসেছে কিন্তু সারাদিন থাকতে পারবে না। সকালে ওই 11টা অবধি টাইম দিতে পারবে, তারপরে আবার কাজে চলে যাবে।
তো সকালবেলা এর জন্য লুচি ভাজছে, সব কিছুই রেডি আছে, শুধু লুচিটা গরম গরম ভেজে দিচ্ছে, কারণ গরম লুচি তো খেতে ভালো, জামাই মানুষ, তাকে তো একটু যত্ন করে দিতেই হবে। তো ওই যেগুলো খাওয়ার নিয়ম সকালবেলা, 5 রকম ফল, 5 রকম মিষ্টি, দই চিড়ে, সেগুলো খেতে দিয়েছি, সেগুলো খেয়ে নিয়েছে। তারপরে এই গরম গরম লুচি, একটু পনির, মটর পনির করেছিল, খেতে দারুণ হয়েছিল। আর করেছিল ছোলার ডাল, লুচি আর পনির। পনিরটাই ওর সব থেকে বেশি পছন্দ হয়েছে। পনিরটা রান্না করেছে আমার বোন। বিয়ের আগে ও না কিছুই করতে পারতো না, কিন্তু বিয়েটা যেই হলো সব কিছু শিখে গেল। এটাই মনে হয় বিয়ের আসল মানে। বিয়েটা যেই হয়ে যায়, মেয়েরা কীরকম যেন পরিবর্তন হয়ে যায়। মেয়ে থেকে কখন যে গৃহিণী হয়ে ওঠে সেটা যেন বোঝাই যায় না। যাই হোক, ওর খাওয়া দাওয়া হয়ে গেল, এবার ও চলে যাচ্ছে বাড়ি। আর সামনের যে এত গাছ লাগিয়েছে দাদা, এত বড় বড় হয়ে গেছে গাছগুলো, আর বেশ ভালো ফলও এসেছে অনেক। তারপরে একটু যেতে যেতেই দেখি একটা গরগেলের বাচ্চা। এখানে এত গরগেল, সাপ, অনেক কিছু আছে, কিন্তু এগুলোর মধ্যে থেকে থেকে আমরা বুঝতেই পারিনি যে এগুলো ভয়ঙ্কর জিনিস। আমাদের কাছে নর্মালি মনে হয়। আর এটা হলো আমাদের বড় মাদের গাছ, কি সুন্দর কাঁঠাল ধরেছে দেখো। ওকে ছেড়ে দিয়ে এসে তারপরে আমরা চলে এলাম ঘরে। এখানে দেখো না আমার মেয়েটা কাকার সঙ্গে কীরকম খেলছে। এই যে আমার কাকাকে দেখলে আজ পর্যন্ত বিয়ে করেনি। আমাদের ছোটোবেলায় এইরকমভাবে খেলতো, নিয়ে ঘুরতো কাঁধে করে, আমি তো সারাক্ষণ ঘুরতাম। কাকার পইতে তো ছাড়তামই না কখনো। মা বলে যে যখন আমি জন্ম হয়ে সবে মাত্র ঘরে এসেছি, তখনই কাকার কোলে উঠে কাকার পৈতেটাকে ধরে নিয়েছিলাম। কাকা যখন জল আনতে যেত, এক কাঁধে আমাকে নিত আর এক কাঁধে জল, এইভাবেই আমি কাকার পিছু পিছু ঘুরে বেড়াতাম, কখনো কাকার পিছু ছাড়তাম না। সেই রকমই হয়েছে আমার মেয়েটাও। এখানে আসলে শুধু কাকাটাকেই চেনে, মানে দাদু দাদু দাদু, সারাক্ষণ দাদু। ওদিকে যখন মেয়েটা দাদুর সাথে একটু খেলা করছে, আমি এদিকে চিকেন রান্না করে নিচ্ছি। আজকে মায়ের ছুটি, আমি আর বোন দুজন মিলেই রান্না করছি। বাও, মাংস তো হই এসছে। সানরাইসের জিরা, কোনো বিজ্ঞাপন দিচ্ছি না। বাবা কি অ্যাড! আরে খেতে ভালো লাগে তাই, কেউ পয়সা দেয়নি। বাবা পয়সা কে তো সস্তা নাকি, সবাই দিয়ে বেড়াবে। মাংস কি কষা কষা করবো না ঝোল দিই? না, কষা কষাই করবো। আজকে মায়ের ইচ্ছা ছিল দুই জামাইকে মাটন, চিংড়ি আরও অনেক কিছু করে খাওয়ানোর, কিন্তু যখন দুই জামাই নেই তখন বললাম যে এত কিছু করার কোনো দরকারই নেই, একটু চিকেন করলে ওটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা এসেছিলাম একটু পাশের বাড়ি, কেননা বছরে তো একবারই ওদের সাথে দেখা হয়, সব সময় তো না ওরা আসে না তো আমি যাই। তো মেয়ে হেমেনে টেস্ট থাকে নাকি? হ্যাঁ রে, পরের মাস সব একসঙ্গে দেবে। আর প্রত্যেকবার কি আলাদা কথা বলছে। বছরে তো এই একটাই দিন যে মেয়েরা সবাই মিলে বাপের বাড়িতে আসে, তাই ছোটোবেলাকার সে বন্ধুগুলোর সঙ্গে এই একটা দিনই দেখা হয়। কারণ কখনো ওরা আসে, কখনো আমি যাই না, কখনো আমি যাই, কখনো ওরা আসে না, এইভাবেই আর দেখা হয়ে ওঠে না। যখন ওদের সাথে গল্প করতে বসি, সেই ছোটোবেলার স্মৃতিগুলো যখন আবার মনে করি একসাথে, যেন দিনগুলোকে কি যে মিস করি সেটা তা বলে বোঝানো যাবে না। আর এটা হলো খুশি বলে একটা মেয়ে আছে, তার মেয়ে। আমার মেয়ে আর ওর মেয়ে মাত্র 1.5 মাসের ছোট বড়। যাই হোক, ওরা দুজনে দেখা করে বেশ ভালোই মজা করছিল একসাথে। বাড়ি যেতে হবে, জুতো পরো। না, বাড়ি যেতে হবে বাবা। আচ্ছা, দিদির বাড়ি যাব, চলো চলো দিদির বাড়ি যাবো। ওখানে পাপা আছে, সবাই আছে, পিপি আছে। দেখো ঢঙি হাঁটে, দেখো। কেন? এটা তোমার জামা নয় তো, এটা তো দাদার জামা। সারাদিনে অনেক স্মৃতিচারণা, অনেক গল্প করে এইবার চলে যাচ্ছি বাড়ি। যাওয়ার সময়ও দেখো দাদুটার স্বাদ ছাড়ছে না, কাঁধে উঠে চলে এসেছে। কাকা আমাদেরকে অটোয় তুলে দিল, তারপরে আমরা ট্রেনে করে বাড়ি চলে যাচ্ছি। এখানে দেখো না একটা মহিলা, আমি ওনাকে চিনি না আর উনিও আমাদেরকে চেনে না। উনি যেই বাচ্চাটাকে দেখেছে, একটুখানি যেই ওর দিকে হাত বাড়িয়েছে, ও মা, আমার মেয়ের কত গল্প ওনার সাথে, কত কিছু শোনাচ্ছে, উনিও মন দিয়ে শুনছে। এইরকম একটা বাচ্চা পেলে কেই না মন দিয়ে গল্প করে, তাই না? তারপরে চলে এলাম আমার শ্বশুরবাড়িতে।
আর এখানে আজকে রাত্রিবেলা ডিনার করে তারপরে চলে যাব বাড়িতে। আজকে দেখো না, এত দুষ্টুমি ওর মাথায় ঘুরছে সারাটা দিন ধরে। কলিং বেল মেরে এখানে লুকিয়ে পড়েছে যাতে ওকে কেউ খুঁজে না পায় যে কে কলিং বেল মারলো, একটু লুকোচুরি আর কি। ওর পিসি যেই দরজা খুলেছে দেখতে পাইনি যে কে এসেছে। এই দুষ্টু মেয়ের এই কান্নার মানেটা জানো তোমরা? ও নিজের হেয়ার ব্যান্ডটা নিয়ে কুটকুট কুটকুট করতে করতে নিজেই ভেঙে ফেলেছে। তারপরে ঠাকুমার নামে দোষ চাপিয়ে দিয়েছে যে তোমার পিঠে লেগে তো ভেঙে গেল। এইবার কি করে ওকে থামানো যাবে? তাই ওর ঠাকুমা বলছে ঠিক আছে, একটা নয় 10টা কিনে দেবো তোকে। তারপরে চলে এলো সৃষ্টি আর ননদ। ওরা একটু ঘুরতে গিয়েছিল খাওয়া দাওয়া করে। দেখো না, যতক্ষণ ছিল না ওরা, আমার মেয়েটা কীরকম মন মরা হয়েছিল। যেই দিদি এসেছে, ও মা কি খুশি, তারপরে কি নাচ। আর এখানে জামাই আদর করে যে সমস্ত খাবারগুলো খাওয়ানো হয় সেগুলো আজকে বৌমা আদর করে পেলাম। আমার শাশুড়ি মায়ের রান্নার হাত এত ভালো যে এই স্বাদ যেন বছরের পর বছর মুখে লেগে থাকে। আজকে জামাইয়ের জন্য অনেক কিছু রান্না করেছিল, ভাত, মাটন, চিংড়ি, ইলিশ, চাটনি, ভাজাভুজি, তারপরে ডাল, এত কিছু আজকে রান্না করেছে। সবটাই আমার জন্যও রেখে দিয়েছিল, রাত্রিবেলা এসে খেলাম। এত সুস্বাদু হয়েছিল যে অতুলনীয় এই স্বাদ। যাই হোক, আজকে জামাই ষষ্ঠীর দিনে শাশুড়িরা এত কিছু রান্না করে জামাইকে যত্ন করে খাওয়ায় দাওয়ায়, সেরকমই আমার মনে হয় মাঝে মাঝে বৌমা ষষ্ঠীও করা দরকার, তাই না? বৌমারা যে এত কষ্ট করে সারা দিন রান্না করে, ঘরের কত কাজ, বৌমাদেরও তো যত্ন করা উচিত, তাই না? আমার ননদের মেয়ে সৃষ্টি, ও এই আইগিরি নন্দিনী নাচটা করে দেখাচ্ছে। স্কুল প্রোগ্রামে ও এই নাচটা করেছিল, তাই বললো মা আমি একটু দেখবে। আমি বললাম যে দেখা, এইটুকু একটা বাচ্চা কিন্তু ভালোই বেশ ডান্স করে। তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আজ আসি, আবার আসবো একটা নতুন দিনে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।